এদিকে মৌলভীবাজারের লাতু সীমান্ত দিয়ে নতুন করে আরো ৬ জন অনুপ্রবেশ করেছে। আর এই নিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনের। নতুন করে অনুপ্রবেশ করা প্রত্যেককে আটক করেছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানতে কমলগঞ্জের মোকাবিল সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে সীমান্ত দিয়ে নতুন করে অনুপ্রবেশ করছে, তাদের বিষয়ে কি তথ্য আছে জানাবেন, এবং কেনই বা তারা প্রবেশ করার চেষ্টা করছেন, কোনো তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের উত্তর ত্রিপুরার কমলপুরের মলাইয়া গ্রামের ঠিক সামনেই। আমার পিছনে কিন্তু ভারত রয়েছে এবং গত 2 দিন থেকে কিন্তু মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 124 জনের মতো লোক প্রবেশ করেছে। তার মধ্যে গতকাল সন্ধ্যায় 6 জন প্রবেশ করে, তাদেরকে বিজিবি আটক করে। এবং এর আগেও কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে, বিশেষ করে ধলই সীমান্ত দিয়ে, মুরৈচুরা সীমান্ত দিয়ে, লাতু এবং পাল্লাতোল সীমান্ত দিয়ে এই লোকজন প্রবেশ করে। অনেকেই কিন্তু প্রবেশ করে পালিয়ে গিয়েছে, তাদেরকে ধরার চেষ্টা করছে বিজিবি। এই ঘটনা শোনার পর থেকে সীমান্তে টহল বাড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটি বিজিবি যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলোতে তাদের সৈন্য বাড়িয়ে দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু অপরিচিত লোকজনকে চ্যালেঞ্জ করছে। এবং তারা বলছে, আমি কথা বলেছিলাম এই বিষয়ে স্পেশালিস্ট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়ার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভারত থেকে যাতে অবৈধভাবে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। আপনি যেটা বললেন যে আসলে কি কারণে ভারত থেকে প্রবেশ করছে, আমি যারা ইতিমধ্যে ধলাই দিয়ে প্রবেশ করেছে তাদের অনেকের সাথে কথা বলে জেনেছি, প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করতে এবং 35 থেকে 40 জন বাংলাদেশি লোককে, এবং সেখানে অনেকেই আবার বলছেন যে মিয়ানমার থেকে আসা যে রোহিঙ্গা রয়েছে তারা অনেকে আছেন এবং তারা 3 থেকে 7 বছর পর্যন্ত সেখানে বসবাস করছেন। তাদেরকে এক জায়গায় জড়ো করে সেখান থেকে বিভিন্ন বিমানে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং ভারতের মানিক ভান্ডারে 3.5 থেকে 350 লোক নিয়ে এখানে আসে এবং এদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করছে। এবং এখানে পুলিশও তৎপর রয়েছে, বিভিন্ন চৌকি বসিয়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বিজিবি বলছে যে আর কোনো ভারতীয় যাতে প্রবেশ করতে না পারে তাদের সে বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত প্রবেশ নিয়ে সবশেষ। অনেক